আজকে আমার শ্রী বৃন্দাবনের কাহিনী। শ্রী গোপীনাথজি মহাত্মা মধু পণ্ডিত কর্তৃক এ বিগ্রহ প্রতিষ্ঠিত হন। রাজপুতানার বিশিষ্ট ভক্ত রায় সাগনজি ঠাকুরের সেবা পূজার জন্য মন্দির নির্মাণ করাইয়া দেন। ঠাকুরের এক পার্শ্বে রাধারানী, অপর পার্শ্বে জাহ্নবী আছেন। পরমা বৈষ্ণবী জাহ্নবী দেবী শ্রীকৃষ্ণ পার্শ্বে শ্রী বাবা স্থাপন করান। প্রেমের পূর্ণতা যুগলের দর্শন ভক্তিমতী আপনাকে বলিয়া যান, প্রিয় পার্শ্বে আপনাকে স্থাপন করেন। কালক্রমে যখন মন্দিরটি বিনষ্ট প্রায় হইয়া যায়, তখন সানন্দকুমার বসু গোপীনাথজির নতুন মন্দির নির্মাণ করাইয়া দেন। স্বর্গীয় নন্দকুমার বসু বৃন্দাবনের 3টি মন্দির গোবিন্দ, নৈপথ ও মদনমোহন নির্মাণ করাইয়া দিয়া লাঙ্গারির মার বিশেষ উচ্চ স্থান অধিকার করিয়াছেন। গোবিন্দ, গোপীনাথ ও মদনমোহন মন্দিরের বাঙালি পাত্রীগণ ঠাকুর সেবার জন্য ভেট বা প্রণামী দিয়া থাকেন। এ প্রণামী আপন আপন তীর্থগুরু বা পাণ্ডার সহিত মন্দিরে উপস্থিত হইয়া দিতে হয়। কয়েক রকমের ভেট আছে, যাহার যতটুকু শক্তি তিনি সেইরূপে ঠাকুর সেবায় নিবেদন করিয়া থাকেন। বাংলা হইতে বহু দূরে বাঙালির এই বিশিষ্ট মন্দিরগুলিকে উজ্জ্বল রাখিতে হইলে বাঙালির বিশেষ আগ্রহ ও যত্নের প্রয়োজন। কত অল্প কতভাবে অপচয় হয়। তীর্থে ঠাকুর সেবায় ও দানে খরচ করিলে মনে যে শান্ত ও তৃপ্তি পাওয়া যায়, তাহার আর জন্য কোনো ভাবেই পাওয়া যায় না। গোপীনাথজির সেবা পূজা অতি উত্তম। বিগ্রহ দর্শন করিলে তপ্ত মন শান্ত হয়। আজকে আমার শ্রী বৃন্দাবনের কাহিনী এখানেই শেষ হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।